এখানে যে ভিউ পাইছি মানে এক কথায় অসাধারণ। যে ভিউ, এখানে এই ভিউ কোটি টাকাতে কেনাও সম্ভব না। এত সুন্দর ভিউ, এত সুন্দর মাউন্টেন। ও আমি তো এখন হচ্ছে এই যে আমাদের ট্যাক্সি থেকে এখানে নামাই দিছে। এই যে পিছনে একটা ভিউ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের এখন ওই যে কেবল কার আছে ওই পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। 1 কিলোমিটারের মতো হবে আশেপাশে। তো আমরা এখান থেকে হেঁটেই যাব। এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যাওয়ার জন্য। সবাই বলবে আপনাদের ইচ্ছা যে কিসে যাবেন আপনারা, বাট আমি হেঁটেই যাব এবং দেখাবো হেঁটে কত দূর হয় কি হয় সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। আমি এখন হেঁটে যাব। তো এখন হচ্ছে কিছু চা খাবো, সকালে কিছু খাইনি, কিছু নাস্তা করব, তারপর রওনা দিব। তো এখানে হচ্ছে এখন আমরা ম্যাগি খাবো 50 রুপি করে, মানে 50 টাকা করে গরম গরম ম্যাগি। কেন সকালে আমরা কোনো নাস্তা করে আসিনি, এই জন্য চিন্তা করতেছি যে এখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা করে যাওয়া যাক। এই জন্য আমরা ম্যাগি অর্ডার দিয়েছি। এখন হচ্ছে ম্যাগি খাবো। ম্যাগি খেয়ে হচ্ছে আমরা কেবল কারের দিকে রওনা দিব। এই ম্যাগি হলো 50 টাকা করে। খাও খাও খাও, বলার নাই। 60 টাকা না 50 টাকা আছে? 60, তারা কম দিল না। তুমি অপত্য অপত্য খাও না, ঝোল পরে আমাদেরকে দিও, আমরা ঝোল খেতে পারি। গুলমার্গ এসে কেবল কার যেদিকে ওইদিকে কীভাবে চিনবেন সেটার একটা উপায় বলে দিই। এখানে নামার পর দেখবেন যে গ্লেসিয়ার আছে একদিকে, আপনারা ওই গ্লেসিয়ারের দিকে যাবেন। ওই দিকে গেলে কেবল কার মিলবে আপনাদেরকে। তা আপনাদের বেশি হাঁটার দরকার নেই, 1-1.5 কিলোমিটার হাঁটলেই হয়ে যাবে। কারণ এখানে আসার পর আপনার মাথা পুরো নষ্ট করে দিবে যে ঘোড়ায় চলো, ট্যাক্সিতে চলো, গাড়িতে চলো, এতে চলো। কিন্তু বেশি পথ না, আপনারা যে গ্লেসিয়ার যে পাহাড় আছে ওই দিকে গেলেই আপনারা চলে যাবেন 1-1.5 কিলোমিটার হেঁটে। তো আমরা ওই দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। नहीं चाहिए, मुझे गाइड नहीं चाहिए, हम नहीं चाहिए, मैं खुद ही एक गाइड हूँ। কোন জায়গা থেকে? এখন হচ্ছে আমরা যাচ্ছি গন্ডোলায়, যে দিক দিয়ে উপরে উঠবো। গন্ডোলার টিকিট আমাদের কাছে আগেই আছে। আপনারা যদি কেউ গন্ডোলায় উঠতে চান, এইখানে এখন টিকিট মেলবে না, মানে এইখানে আগে টিকিট মিলতো, এখন টিকিট মেলে না। তো এই জন্য আপনার গন্ডোলায় যাওয়ার জন্য অবশ্যই অনলাইনে টিকিট বুক করে আসতে হবে। सर जी पानी का बोतल नहीं 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 13,008 रुपये जाना ऊपर, उसमें कम है। पानी ढूंढे का ऊपर महंगा मिलेगा सर जी। पानी का बोतल 7 रुपये सर जी। हमारे पास पानी है, ऑलरेडी पानी है। এই জায়গা খুব স্লিপ, আর এই জায়গা এত পরিমাণ জ্বালায়, সব জায়গায় খুব জ্বালায়। তো এদের সাথে একটু কম কথা বলার চেষ্টা করবেন। যত বেশি কথা বলবেন এরা তত আপনাকে পেয়ে বসবে। তো যেটা বলতেছিলাম, এইখানে এখন গন্ডোলার টিকিট পাওয়া যায় না। আগে পাওয়া যেত, বাট 1 বছর হলো বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আপনার যদি গন্ডোলায় যেতে হয় তাহলে আপনার অবশ্যই অনলাইন থেকে টিকিট কেটে আনতে হবে, কিংবা আপনি 2-3 দিন আগে এসে শ্রীনগরে ট্রাভেল এজেন্সিদের কাছে টিকিট থাকে, ওইখান থেকে অবশ্যই কিনতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এই যে হচ্ছে ঘর, এই দিক দিয়ে এখন হচ্ছে আমরা এন্ট্রি করব। এই যে হচ্ছে গন্ডোলার যেখান থেকে ছাড়ে তার ঘর হলো যে এইটা। এই যে পুরাটাই হলো গন্ডোলার যে কেবল কার আছে, এখান থেকে ছাড়ে। আমরা এর ভিতরে এখন এন্ট্রি করব। এই যে এখান থেকে এন্ট্রি করে ভিতরে চলে যেতে হবে। এই দিক দিয়ে ভিতরে চলে যেয়ে সিরিয়াল মেনটেন করে। এখন ভিড় কম আছে, কারণ এখানে আগে হচ্ছে ম্যানুয়ালি টিকিট নেওয়া লাগতো, তখন প্রচুর ভিড় ছিল। আর এখন অনলাইনে টিকিট কেটে দেয় প্রতিদিন 3000 লোকের, এই জন্য ভিড় টিড় কম আছে, অত ভিড় নেই, রিল্যাক্সে যাইতে পারবেন, কোনো প্যারা হবে না। গন্ডোলায় উঠে গেছি, এটা এখন উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে রিল্যাক্সে। ফেজ 2-তে হলো, ফেজ 1-এ হলে 7000 ফুট, আর ফেজ 2-তে হলো 14000 ফুট। তা আমাদের টিকিট আছে হচ্ছে 14000 ফিটের, ফেজ 2-র টিকিট আছে। তো আমরা যাব হচ্ছে 14000 ফিট পর্যন্ত যাব। এই যে আপনারা চাইলে এখান থেকে ট্রেকিং করেও যেতে পারেন, যারা মনে করেন যে টিকিট কেটে আনেননি বা টিকিট কাটতে চান না, ট্রেকিং পছন্দ করেন, পারেন, তারা অবশ্যই যে নিচে যে রোড আছে এই রোড ধরে ট্রেকিং করে ফেজ 1 ফেজ 2-তে চলে যেতে পারেন রিল্যাক্সে।
তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফেজ 1-এ, বাট অন্য টাইমে আমরা যেরকম দেখি ভিডিওতে জানুয়ারি মাসে এখানে পুরো স্নো থাকে, যে পাইন ট্রিগুলো দেখছেন দুই সাইডে পুরো বরফে ঢাকা থাকে, পুরো গাছটাই হয়ে যায় সাদা ধবধবে। আর এখন পুরোটাই সবুজ, মানে কোনো স্নোফল নেই। রাত্রের বেলা যে শিশির পড়ে সেই শিশির থেকে যে স্নোটা এখানে জমে সেটাই আছে আপাতত, আর কোনো স্নো নেই, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। এইবার ফেজ 1-এ তেমন কোনো বরফ নেই, একদম নর্মাল, আপনি নিচে যেমন বরফ দেখতেছেন তেমনই বরফ, মানে একদম শুকনো। সামারে যেমন দেখা যায়, সামারেও এইটুকুই বরফ থাকে, উইন্টারের সময় এইটুকু বরফ পাচ্ছি। এখন দেখা যাক সেকেন্ড ফেজে যায় কতটুকু বরফ পাওয়া যায়। আশা থাকবে যে সেকেন্ড ফেজে যায় অনেক ভালো বরফ পাবো, স্নো পাবো, দেখা যাক কী হয়। এখন আছি হচ্ছে আমরা ফেজ 1-এ, আর ফেজ 1-এ কোনো বরফ নাই, বাট এখানের তাপমাত্রা আছে -10 ডিগ্রি, কিন্তু সেটা অনুভব হচ্ছে না কারণ রোদের তাপ অনেক আছে, কিন্তু অনলাইনে দেখাচ্ছে যে -10 ডিগ্রি আছে এখানে। এখন আসছি হচ্ছে আমরা 7000 ফুটে। এখন ফেজ 2, ওই যে সবাই সিরিয়ালে দাঁড়াইছে, ওখানে যাবো ফেজ 2-তে 14000 ফিট উপরে। দেখা যাক ওইখানে তাপমাত্রাটা কেমন আছে আর ওইখানে ঠান্ডাটা কেমন লাগে, ওইটা একটু দেখার দরকার।